এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। বন্ধুরা, বাংলাদেশের মাল্টি কমপ্লেক্সগুলোতে এখন শুধু সাকিব খানের বরবাদ মুভি দেখার ঢল, মানে ভিড় একদম উপচে উপচে পড়ছে বরবাদ মুভির। এক কথায় বলতে গেলে এই সাকিব খানের বরবাদ মুভি বক্স অফিসে পুরো ফাটিয়ে বিজনেস করছে। সব থেকে বড় জিনিস, আরে ভাই টিকিটের ক্রাইসিস হয়ে যাচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে না এই বরবাদ মুভি দেখার জন্য। তো এই বরবাদ মুভি তো সব দেখছে অডিয়েন্সরা, তো এই বরবাদ মুভি দেখে তাদের রিয়াকশন কি ভাবছে বরবাদ মুভি দেখে, সেইটাই আজকে আমরা দেখতে চলেছি। তো এইরকমই একটা ভিডিও ছেড়েছে কালের কণ্ঠ এন্টারটেনমেন্ট এই ইউটিউব চ্যানেলটা। তারা অডিয়েন্সের রিয়াকশন নিয়েছে, মানে যারা বরবাদ মুভি দেখেছে তারা দেখে বরবাদ মুভি সম্বন্ধে কি বলছে, তারা কি লেভেলের মুভি হয়েছে সেরকমই একটা ওপিনিয়ন দিয়েছে। ভিডিওটা টাইটেল হচ্ছে সাকিব খানের বরবাদ দেখতে প্রেক্ষাগৃহে দর্শকের ঢল অ্যান্ড পাবলিক রিয়াকশন। তো চলো তাহলে দেখা যাক পাবলিকের রিয়াকশন কি আছে। এই জিল্লুর মালদে কি বলছে, লেটস গো। ওই জিল্লু মালদে, ওই জিল্লু মালদে, মানে বরবাদ মুভির মানে সবথেকে হিট ডায়লগ এই জিল্লুর মালদে। এই নিয়ে তো বিভিন্ন ধরনের মিমস বেরিয়েছে, রিলস বানানো হচ্ছে, টিকটকে ভিডিও বানানো হচ্ছে, নাটক তৈরি হয়ে গেছে। এই জিল্লুর মালদে ভাই পুরো হিট ডায়লগ অল মুভিটা। চলো, যেসব দর্শক দেখতেছেন ইনারা দেখে তামিল, তেলেগু এবং হলিউডের মুভিগুলো। তামিল তেলেগু মুভিতে মারবে এখানে, লাশ পড়বে 3 কিলোমিটার দূরে, এই তো হ্যাঙ্গিং এর মাধ্যমে এই মুভিগুলো ওনারা দেখতে চায়। আর আপনি ভাই বরবাদ দেখে দর্শকের রিয়াকশন যে লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছে দেখছি না, মানে ভাই লেভেল আলাদা লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছে। বরবাদ মুভি দেখার আগেও এক্সাইটমেন্ট, দেখার পরে তো অডিয়েন্সের মনেতে বিশাল এক্সাইটমেন্ট কাজ করছে। যারা অ্যাকশন লাভার বলতে চাইছি তাদের জন্য বরবাদ একদম 5 স্টার মুভি হয়েছে ভাই, 5 স্টার মুভি। নাটক থেকে যে হিরো এসেছেন বা ছোট পর্দা থেকে এসেছেন, তিনি এসে যদি নাটক টাইপের মুভি যদি ফিল্মে করেন তাহলে ওই মুভি কি গ্র্যান্টেড হয়? এখানে আপনি সিনেমার গরুকে গাছে উঠাইতে হবে। ইয়েস, এখন লোক চাইছে নিত্য নতুন ভাই। আগে কি হয়েছে সেই নিয়ে যদি ডাইরেক্টররা ফিল্ম বানায়, প্রডিউসাররা ফিল্ম বানায়, সেই ফিল্ম হিট করবে না, বক্স অফিসে পুরো ফ্লপ হবে। তুমি নতুন ভাবো, এখন অডিয়েন্স কি চাইছে সেই দেখে যদি মানে সিনেমা বানানো যায়, মুভি বানানো যায়, একদম বক্স অফিস ভাই পুরো ফাটিয়ে ফেলবে। দ্যাটস লাইক বরবাদ। বরবাদের সেম জিনিসটা হচ্ছে। হ্যাঁ, কারণ আপনি তো নাটকেও দেখেছেন স্যাড, আমি ভাই এগুলো তো পুরনো হয়ে গেছে না। এই অ্যাক্টিং তো ভাই সিনেমাতে আবার দেখাবেন, টেলিভিশনে দেখাবেন, ড্রয়িং রুমে দেখতে, ওইটা হবে না ভাই। আমি আপনার নিশুর কথা বলছি। তুমি ভাই সিনেমা করছো, ভালো কথা, খুব ভালো। তোমাকে ভাই ওইভাবে সিনেমা করতে হবে। আজ শাকিব খান ঝড় তুলে দিয়েছে বরবাদ দিয়ে, এই ঝড় তুলে দিয়েছে দীর্ঘ 20। আরে বাপরে, আপু তো বিশাল পোজ দিচ্ছে, পুরো সিনেমা হলে মাল্টি কমপ্লেক্সে সিনেমা দেখতে এসেছে। বাহ, রিয়াকশন তুঙ্গে। শাকিব খান ঝড় তুলে দিয়েছে বরবাদ দিয়ে, পুরো এই এসে দীর্ঘ 25 ইয়ার্স একবার একচাটিয়াতে সে মার্কেট প্লেসে। কেন তাকে ধাক্কা দেওয়ার মতো কেউ আছে ভাই? তাকে ঠেলা দেওয়ার মতো কোনো হিরো আছে? তার মতো এক্সপিরিয়েন্সেস কেউ আছে? নাই, নাই বলেই সেই হলো এক নম্বরে। সাকিবের একটা মুভিও আমি মিস দেই নাই, যতবারই এই মুভি হলে রিলিজ হচ্ছে এরা হচ্ছে সাকিবিয়ান। সাকিবের কোনো মুভি মিস করে না আপু, এখানে বলছে। বাপ রে বাপ, কিন্তু বরবাদ একদম ভালো হয়েছে, ফাটাফাটি ফাটাফাটি। মুভি দেখছি অ্যাকচুয়ালি, আমি মুভি একটু কমই দেখি, সিনেমা হলে ফ্রেন্ড সার্কেল বা সবার সাথে আসলে আর কি টুকটাক দেখা হয়। ভালো ছিল, ভালোবাসাটা ভালো ছিল, রিয়েল ছিল। তুফানের পরে এই মুভিটা ওয়াও 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 ওয়াও, মানে রোমান্টিক সিনও আছে ভালোবাসার পরে এই মুভিটা। মানে সাকিবিয়ানরা পুরো পাগল হয়ে গেছে বরবাদ মুভি দেখে। তুফানের পরেই বলছে সাকিব খানের যে তুফান বেরিয়েছিল, তুফানই পরে সব থেকে হিট মুভি হচ্ছে সাকিব খানের বরবাদ। যারা সাকিব খান লাভার অবশ্যই কমেন্টে লেখো আই লাভ সাকিব খান। ফাটাফাটি, পরিবারের মধ্যে দেখার মতো খুব ভালো মুভি। হ্যাঁ, ভালো লেগেছে, অনেক আনএক্সপেক্টেড। এটা সবাই বলছে, দেখছি আমি যত রিয়াকশন ভিডিও আমি দেখেছি, অডিয়েন্স রিয়াকশন, সবাই বলছে পরিবারকে নিয়ে দেখার মতো মুভি, পরিবারকে নিয়ে দেখার মতো মুভি। মানে এমন একটা মুভি তৈরি হয়েছে যেটা পরিবারের সঙ্গে দেখা যায়। মানে বাজে অশ্লীল সিন নেই, রোমান্টিক সিন রেখেছে যেগুলো, সেগুলো ঠিকঠাক লেভেলের রেখেছে। অ্যান্ড অ্যাকশন তো ফ্যামিলির সঙ্গে দেখা যেতেই পারে,
ওয়াও, আর কি মানে যতটা না এক্সপেক্ট করেছি তার থেকে অনেক ভালোই আউটকাম এসেছে, ভালো লাগছে। সাকিবের যে অ্যাক্টিংটা ছিল জাস্ট ওয়াও, 100-এ 100, অসাধারণ। 100-এ 100 দিয়ে দিচ্ছে ভাই, সুন্দর, ইউনিক আছে অনেক কিছু, ইউনিক মানে অন্যরকম। ভাই। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পরিচালকেরও কাজ আছে। সাকিব খান এজ এ অ্যাক্টর, কিন্তু ওকে একটা ডাইরেক্টর পরিচালনা করেছে আমাদের এখানে মেহেদী হাসান। এর নাম নিতেই হচ্ছে, মেহেদী হাসান ইজ এ গ্রেট লেভেলের ডাইরেক্টর পরিচালক, যে এই ফিল্মটা ডাইরেক্ট করেছে বরবাদ। মেহেদী হাসান ইজ এ গ্রেট ডাইরেক্টর ভাই। কিছু না, আমি তো সবসময় আপনার হলো তামিল মুভিগুলো দেখা মানে ইয়ে করি, মানে তামিল মুভির থেকে বাংলাদেশের যে এত হলো আগে গেছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। সাকিবের যেসব ফ্যানগুলো আছে এদের মাঝে যে এটা ঈদে একটা ভালো একটা মানে একটা মুভি নিয়ে আসছে, এটা আমাদের কাছে অনেক মানে উল্লাস, বুঝছেন। আরো আমরা আশা করি তাণ্ডবে আরো অনেক ভালো কিছু আমরা দেখার আশা তাণ্ডব করি। আসছে আবার সাকিব খানের। ভাই মেন ব্যাপার হচ্ছে তামিল মুভির সঙ্গে তুলনা করা হচ্ছে। যে সাউথের মুভিগুলো হয় ফুল অ্যাকশন সবকিছু থাকে তার মধ্যে, যে লেভেলের হাই বাজেটের মুভিগুলো সেই মুভির সঙ্গে কিন্তু এখানে সাকিব খানের বরবাদ মুভিটাকে বারবার তুলনা করা হচ্ছে। যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নাও, মিস করা যাবে না ভাই এই মুভিটা। আমাদের কলকাতায় এখনো পর্যন্ত রিলিজ হয়নি, আই থিঙ্ক, জানি না রিলিজ হবে কিনা, কিন্তু যদি রিলিজ হয় অবশ্যই আমি দেখতে যাব। কোনো রকম টিকিট নাই, তারপরে দেখি চেষ্টা করব কিভাবে দেখা যায়। টিকিট পাচ্ছে কিন্তু না, সিনেমা দেখেই যাব। আগে সত্যি কথা বলতে কি যে সিনেমা বাংলা দেখেই ছাড়বে ভাই, এসেছি যখন মানে দেখব। আমার পছন্দ হতো না, কিন্তু ইদানিং এই যে তুফানের পর থেকে আমি সিনেমা দেখা শুরু করে দিয়েছি শাকিব খানের। বরবাদের ব্যাপারে বলি যে 9 মাসে আমাদের যে কষ্টটা আমরা করেছি, এই কষ্টটা হতো না যদি আমাদেরকে পুষ্পাটা আনতে দিত, তাহলে কিন্তু সিনেমার যে ফ্লো, এই ফ্লোটা থাকতো। হল মালিক, আই থিঙ্ক হল মালিক ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এগুলো বোঝে মানে হল মালিকের কথা শুনে মনে হচ্ছে বরবাদ নিয়ে তারা ভীষণ খুশি। বিশাল মার্কেট হচ্ছে ভাই, বিশাল মার্কেট হচ্ছে, হল মালিকরা ভীষণ খুশি। সিনেমা এন্টারটেইনমেন্টটা বোঝে, যেটা বরবাদের মধ্যে পাচ্ছে। 9 মাসের খরা কাটায় অন্তপক্ষে যে লসগুলো ভাই একটা জিনিসে এন্টারটেইনমেন্ট না করতে পারলে মানুষকে তারা দেখবে কেন ভাই, যাবে কেন? মানে আশা কিন্তু আমরাও করি না। আমরা ভেবেছিলাম যে তুফানের মতো যাবে, কিন্তু মিডনাইট শো দিতে হচ্ছে। ওরে বাপ রে, হল পুরো খচাখচ ভরে রয়েছে, পুরো খচাখচ ভরে রয়েছে একদম হল ভাই। দেখে না সিনখানা, দেখে না। মধুবন সিনেমা হলের ইতিহাসের রেকর্ড যে মিডনাইট শো চালাতে হয়েছে আমাকে। এখন বরবাদ আমরা এটা যে কোথায় যে রেকর্ড যে কোথায় যে ঠেকবে, এটা কি বলছে ভাই, এটা কিন্তু তুফান বা তোমার রেকর্ড কিন্তু মানে ভেঙে ফেলার পথে, মানে 75% চলে গেছে। আমরা এখন সরকারকে বলছি যে আমাদের ওই 1000 কোটি টাকা অনুদান দরকার নাই, আমাদের ছবির ব্যবস্থা করেন। প্রয়োজন হলে বিদেশি ছবি 5-6টা আনতে দেন, দেশের ছবিকে ওই যে 70-80 লাখ টাকা দিয়ে আপনারা একটা জাতা ছবি বানাতেন, আপনারা একটা প্রডিউসারকে 3 কোটি টাকা দেন, প্রডিউসার রিফান্ড করবে। ইয়েস, এটা একদম ভালো কথা বলেছে ভাই। বছর ছবি বানাতে হবে এর কোনো মানে নেই। 5-10 লাখ টাকা দিয়ে ছবি বানাতে হবে, শুধু দায় সারা করে লাভ নেই। একটাই ছবি বানাও ভাই, 3-4 কোটি 5 কোটি টাকা খরচা হোক, গভর্নমেন্ট অনুদান দিক, 5 কোটি টাকা খরচা হোক, কিন্তু ভাই এন্টারটেনমেন্টের মতো এন্টারটেনমেন্ট মুভি হোক, তাতে সবাই লাভ। ভালো ছবি বানাবে, তাহলে এই চলচ্চিত্রটা এগিয়ে যাবে, বাঁচবো, অটোমেটিক আরো সিনেপ্লেক্স হবে। ভাই বরবাদ নিয়ে তো অডিয়েন্সের রিয়াকশন একদম টপ লেভেলে চলছে। এর বক্স অফিসে এর কালেকশন যে কোথায় যাবে এর কোনো ঠিক নেই। আমি একটা পোল দিয়েছি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি বক্সে, কি বরবাদ মুভিজের কালেকশন বক্স অফিসে কোথায় যেতে পারে, তোমরা অবশ্যই সেইখানে যে ভোট করো। ভাই দেবে, তোমরা কি ভাবছো বরবাদ মুভি নিয়ে, তোমাদের রিয়াকশন কি বরবাদ মুভি, কে দেখলে বরবাদ মুভি, অবশ্যই কমেন্টে লেখো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, এবং এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।